9টার আগে থেকেই এবং এই সমাবেশকে কেন্দ্র করে ফজরের পর থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। ঢাকার মহানগর দূরত্ব থেকে যেমন নেতাকর্মীরা এসেছেন, এর পাশাপাশি ঢাকার বাইরে আশপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকেও কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছে ফজরের পর থেকে। এবং আমরা দেখেছি সকাল থেকেই শুরু হয়েছে এই সমাবেশ এবং সারা দেশ থেকে বিভিন্ন জেলা থেকে যারা জেলা পর্যায়ে থেকে নেতাকর্মীরা এসেছেন, সেই জেলাগুলোর যারা বিভিন্ন পর্যায়ের নেতা রয়েছেন তারা বক্তব্য রাখছিলেন। নয়টার পরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে যে অনুষ্ঠান মূল সমাবেশ সেটি শুরু হয়েছে এবং আপনারা দেখছেন যে এখনো কিন্তু নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সকাল থেকে আমি মৎস্য ভবন আশপাশের এলাকায় আছে রোদের বেশ রয়েছে, যার কারণে কিন্তু নেতাকর্মীরা যারা একদম সকালে এসেছেন তারা বেশ কিছু নেতাকর্মী আমরা দেখেছি যে রমনা পার্কে গাছের নিচে তারা বিশ্রাম করছেন এবং এখনো যারা দূর দূরান্ত ছিলেন, বিশেষ করে ঢাকার আশপাশের জেলাগুলো থেকে যে সকল নেতাকর্মীরা এসেছেন তারা কিন্তু এখনো সমাবেশ স্থলে প্রবেশ করছে। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, এখানে সকাল থেকেই নেতারা বক্তব্য রাখছেন এবং সেই বক্তব্যে কিন্তু তারা তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো বারবার পেশ করছিলেন এবং তাদের যে দাবি সেটি অবশ্যই মানতে হবে এমন জোরালো কথাই কিন্তু তারা বলছিলেন। এবং আপনাদের যদি একটু দাবিগুলো বলতে চাই, অন্যতম গুরুত্বপূর্ণ একটি দাবি যেখানে অত্যন্ত গুরুত্ব দিয়ে যে নারী বিষয়ক সংস্কার কমিশন রয়েছে সেই সংস্কার কমিশন কোরআন এবং সুন্নাহ বিরোধী যে প্রতিবেদন দিয়েছে এবং এই কমিশন বাতিল করতে হবে এবং সংবিধানের বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস যে পূর্ণবহন সেটি করতে হবে এবং ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। 2013 সালে 5 মে শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার, ফিলিস্তিন এবং ভারতে মুসলিম গণহত্যা এবং নিপীড়ন বন্ধের এই দাবিগুলো নেই মূলত আজকের এই সমাবেশ এবং সবগুলো দাবি কিন্তু নেতারা যারা বক্তব্য রাখছিলেন কথা বলছিলেন তারা এই দাবিগুলো যেন মানা হয় এই জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর তারা বলছেন যে তাদের দাবি না মানা হলে তাদের উপর যারা চাপ প্রয়োগ করবেন এবং আরো তারা কর্মসূচি ঘোষণা করবেন এবং তারা সবাই একটি বিষয়কে খুবই গুরুত্ব দিয়ে বারবার বলছিলেন যে নারী কমিশন রয়েছে এই নারী কমিশনকে অবশ্যই বাতিল করতে হবে এবং ইসলামিক বিষয়গুলো রয়েছে, ধর্মীয় বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোর সাথে সাংঘর্ষিক এমন কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না। সমাবেশে অনেকেই ঘুরতে এসেছেন, আমরা একটু দুজনের সঙ্গে কথা বলবার চেষ্টা করছি। আপনি কোথা থেকে এসেছেন এবং কেন এসেছেন? আমরা এসেছি দাবি যে কোরআন হাদিস বিরোধী দাবি, সেই দাবি তারা সমানাধিকার এটা আমরা কখনো এটা প্রশ্রয় দিব না। আমরা চাই যে এই নারী এবং কোরআন সুন্নাহ আইন চাই। এই জন্য সারা বাংলাদেশের কারণ তারা অনেক সমাজে তারা আছে, আমরা নারীটি বাতিল হওয়া যদি সরকার বাতিল না করে আমি একটু আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি কোথায় থেকে এসেছেন এবং কেন এসেছেন? আমরা মৌলভীবাজার থেকে নারী কমিশন
মুসলমানদের ইমানের নারী কমিশন করা হয়েছে মূলত এটা মুসলমান হিসাবে এটাকে এটা আল্লাহ তাআলার আইনের উপরে আল্লাহ তাআলা এটা সরাসরি সাংবাদিক হয়েছে, সেই জন্য আমরা মুসলমান হিসেবে এটার জন্য আসছি। আমাদের দাবি হলো বর্তমান এই আইন যদি আমরা মেনে নিই তাহলে ইমানের সাথে আপনি সাংঘর্ষিক হবে, আপনি এই আইন মানবেন না, অন্যথায় সারা বাংলাদেশের যেভাবে শেখ হাসিনা। জি, ধন্যবাদ। আমি একটু আরেকজনের সঙ্গে কথা বলতে চাই। আপনি কোথায় থেকে এসেছেন এবং কেন এসেছেন? সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা থেকে আমরা আসছি। আমরা এখানে আসছি কোরআন সুন্নাহর বিরুদ্ধে নারী কমিশন যেটা গঠন করা হয়েছে ওইটা অতি সত্বর বন্ধ করার জন্য এবং 2013 সালে শাপলা চত্বরে যে গণহত্যা চালিয়েছিল সেই বেসরকারি সরকার সেই দূষণদেরকে শাস্তির আওতায় আনার জন্য এবং হেফাজতে ইসলামের ক্যাটাগরিতে মামলা আছে সমস্ত মামলা যাতে খারিজ করা হয়, ইসলাম বিরোধী কোনো কার্যক্রম বিধান যাতে বাস্তবায়ন করা না হয় সেইটাকে আমরা প্রতিনিধি হয়েছি। আমাদের আত্মশীল আমাদেরকে যে ডাক দিলেন আমরা প্রয়োজনীয় জীবনের শেষ করতে হলেও এই দেশে ইসলাম বিরোধী দর্শক, আমরা কথা বলছিলাম সমাবেশ থেকে। আপনি যেমন শুনছিলেন যে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এসেছেন এবং তাদের যে নেতাদের ডাকে তারা এখানে এসেছেন এবং তারা বলছিলেন যে ইসলামের সাথে সাংঘর্ষিক হয় এমন কোনো আইন কোনোভাবেই তারা পাশ কিংবা বাস্তবায়ন করতে দেবে না এবং এই কেন্দ্রিক তাদের যে নেতারা রয়েছেন তাদের নেতারা যে ধরনের ডাক দেবেন তারা কিন্তু সেই ডাকে তারা রাজপথে থাকবেন দাবি আদায় না হওয়া পর্যন্ত। এবং যেমনটা বলছিলাম যে সকাল থেকে সমাবেশ চলছে, সমাবেশে এখনো কিন্তু বিভিন্ন জায়গা থেকে কর্মীরা এসেছেন, বিশেষ করে ঢাকার আশপাশের যে জেলাগুলো থেকে যারা একটু ঘুরে ছিলেন তারা কিন্তু এখনো এই সমাবেশে আসছেন এবং আমাদের সঙ্গে যারা এখানে কর্মীরা এসেছেন তাদের সঙ্গে কথা বলতে চেষ্টা করবেন। তারা কিন্তু বারবারই একটা কথা বলছেন যে 5 মে 2013 সালে যে গণহত্যা হয়েছে এই হত্যার বিচার তারা চাই এবং ধর্মের সাথে সাংঘর্ষিক ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কোনো আইন পাশ না হয়, যদি বাস্তবায়ন না হয় তার প্রতিবাদে কিন্তু তারা এখানে এই সমাবেশে এসেছেন। কেন্দ্র করে আমরা দেখেছি যে হেফাজতের যে স্বেচ্ছাসেবক কর্মীরা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় পানি বিতরণ, শুকনো খাবার বিতরণ করেছে এবং কিন্তু যে এখন পর্যন্ত সমাবেশ স্থলে প্রবেশ করছে। এই মুহূর্তে একদম মূল যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে বক্তব্য রাখছেন কিন্তু বিভিন্ন পর্যায়ে নেতারা ইতিমধ্যেই আজকের ইতিমধ্যেই প্রোগ্রাম স্থলে হয়েছেন হেফাজত ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরে। আমরা একটু আরো দু একজনের সঙ্গে কথা বলতে চাই তারা কোথা থেকে এসেছেন এবং তাদের আপনি কোথা থেকে এসেছেন এবং এখানে থেকে এসেছি। আমাদের যে দাবি হলো যেটা দিতে যাচ্ছে নিজেই নারীতে দেয় না যে দিয়েছে ঠাই নাই। আবার ক্ষমতায় আপনি আমেরিকার কালচার গুলো আমাদের বাংলাদেশে আনা হচ্ছে। আরেকটা দাবি সেটা হচ্ছে হত্যাকাণ্ড শেখ হাসিনা আগে সপ্তাহ গণহত্যার বিচার হতে হবে। আরেকটা কথা
বৈষম্য দূর করার জন্য আমাদের জন্য আন্দোলন। কিন্তু আলেম ওলামার সাথে কেন বৈষম্য করা হয়? আলেম ওলামার সাথে কেন বৈষম্য করা হয়? তা দূর করতে হবে। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এই দেশে আলেম ওলামারা থাকবে, বৈষম্য করবে না। এইগুলো আমাদের জানা। আমরা কথা বলছিলাম সমাবেশে আসা এবং যেমনটি বলছিলাম যে এখনো কিন্তু ঢাকার আশপাশের জেলার নেতা কর্মীরা সমাবেশ স্থলে প্রবেশ করছে এবং সমাবেশ কোরআন তেলাওয়াতের শুরু হয়েছে। আপনাদের সঙ্গে শহীদ উদ্যানের যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট রয়েছে সেই গেট থেকে যুক্ত হয়েছিলাম। এই গেট থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।